আজকে 16ই রবিউল আউয়াল। আমি বিশ্বরূপ থেকে গাউসিয়া নামছি। নামার পরে এক দল মাইকে ছাত্রদেরকে নিয়ে মিছিল করতেছে। কি বলতেছে জানেন? বলতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এরপর জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, আরো অনেক কিছু। যাই হোক, আমি এগুলো বিরোধিতা করতেছি না, এই কথাগুলো শুনেন, পরে আমার ব্যাপারে কথা বললেন। যারা এগুলো করছে 12 রবিউল আউয়ালে, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার নবীর জন্ম তারিখ নিয়ে বিস্তর মত পার্থক্য আছে, বিস্তর মতবাদ আছে, মত পার্থক্য আছে, ইখতিলাফ আছে। গত জুমায় সময়ের কারণে বলতে পারেন, একটু শুনেন, তাহলে ক্লিয়ার হবে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার একটা লিখিত কিতাব আছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব, যেটা পৃথিবীর ইতিহাস, যত ইতিহাস দুনিয়াতে আছে সব ইতিহাস তিনি জমা করছেন। নাম কি? ইবনে কাসির। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি 7টা মতামত নিয়ে আসছেন নবীর জন্মের ব্যাপারে। কয়টা মতামত? কথা বলেন, কয়টা মতামত? আরেকটু বোঝার জন্য বলছি, আমার নবী জন্মগ্রহণ করছেন কোন দিনে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবারে। এবারে সোমবারে জন্মগ্রহণ করছেন। এতে কোনো আলেম, কোনো মুহাক্কিক, উলামায়ে কেরামের কোনো মতবাদ নাই। সোমবারে জন্মগ্রহণ করছেন, এতে কারো কোনো ইখতিলাফ নাই। এর আরেকটা প্রমাণ শুনেন, মুসলিম শরীফের হাদিস। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, নবী আপনি সোমবার রোজা রাখেন কেন? রাসূল বলছেন, ইয়াউমা ওয়ালিদতু, আমি জন্মগ্রহণ করেছি সোমবারে। রাসূল বলেছে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, তার মানে স্পষ্ট হয়ে গেল সোমবারে নবীজির জন্ম, এতে কারো কোনো সন্দেহ নাই। এবার আসেন তারিখটা নিয়ে, কোন তারিখে নবীজির জন্ম একটু খেয়াল করেন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে 7টা মতামত নিয়ে আসছেন। কয়টা মতামত? 7টা। 1 2 রবিউল আউয়াল, 2 8 রবিউল আউয়াল, 3 10 রবিউল আউয়াল, 4 12 রবিউল আউয়াল, 5 17 রবিউল আউয়াল, 6 রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, 7 12 রমজান। কয়টা মতামত? 1 2 রবিউল আউয়াল, 2 8 রবিউল আউয়াল, 3 10 রবিউল আউয়াল, 4 12 রবিউল আউয়াল, 5 17 রবিউল আউয়াল, 6 রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, 7 12 রমজান। সবাই সবার সপক্ষে দলিল পেশ করছে, যুক্তি দিচ্ছে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথমে 4টা মতামতকে ফেলে দিয়েছেন কমজোর, শক্তিশালী কম হওয়ার কারণে। কয়টা মতামতকে ফেলছেন? 4টা। বাকি থাকলো কয়টা? 3টা। এই 3টা হলো 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। বাকি 4টাকে তিনি প্রথমেই ফেলে দিয়েছেন। কেন? শক্তিশালী কম, বর্ণনাটা দুর্বল, যে কোনো কারণে দুর্বল মনে করে তিনি ফেলে দিয়েছেন। বাকি থাকলো কয়টা? 3টা মতামত, 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। এবার 2 রবিউল আউয়ালের মতামতটা শুনেন। তিনি একটা বর্ণনা নিয়ে আসছেন। এক সাহাবী ইরশাদ করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। নবীজির জন্ম হলো 2 রবিউল আউয়ালে। কয় রবিউল আউয়ালে? 2 রবিউল আউয়ালে। এখানে দুইজন বর্ণনাকারী আছেন, একটু খেয়াল করেন। আবু মাশার একজন ব্যক্তি উস্তাদ, তার ছাত্র হলো ওয়াকিদি, তার ছাত্রের নাম ওয়াকিদি। আবু মাশার উস্তাদ, ছাত্রের নাম ওয়াকিদি। এই দুইজন, একজন উস্তাদ একজন ছাত্র। এই ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন হাদিস বিশারদ মুহাদ্দিস, তিনি বলেন মাতরুকুন ফি মাসিয়াতি ইলমিহি। ওয়াকিদির ইলম আছে অনেক, কিন্তু সে মাতরুক, হাদিসের ব্যাপারে পরিত্যাজ্য। কেন? সে হাদিস নিয়ে উল্টাপাল্টা করে।
এলেম অনেক আছে, কিন্তু হাদিস নিয়ে উল্টাপাল্টা করার প্রমাণ আছে, এজন্য তার এই বর্ণনা গ্রহণ করা যাবে না। কথাটা বুঝে আসছে? একটা বর্ণনা শুনলাম দুরুদুল আউয়াল, এটা কেন দুর্বল? যে একজন ব্যক্তি আছে এখানে ওয়াকিদি নামক, যেই ব্যক্তি নাকি হাদিস নিয়ে এরকম ভাবে অনেক উল্টাপাল্টা লেখার কারণে, এটা প্রমাণিত হওয়ার কারণে এই ব্যক্তির কথাটা দুর্বল হয়ে গেছে। বাকি থাকলো 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। 8 তারিখের মতামতটা শুনেন। ইমামুল মাগাজি ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, উলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা মাউলিদু আমুল ফিল হাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেই বছর মক্কার উপরে, খানায়ে কাবার উপরে হস্তি বাহিনী, হাতিওয়ালা বাহিনী আক্রমণ করেছিল, সেই বছর নবীর জন্ম। একটা কথা মনে রাখবেন, সকল উলামা ইকরাম এখানে একমত, যেই বছর নবীজির জন্ম হয় ঠিক তার কিছুদিন আগেই খানায়ে কাবার উপরে আক্রমণ হয়। জানেন তো সবাই? সূরা আস-সান আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে আসহাবিল ফিল মানে আসহাবিল ফিল, হাতিওয়ালা বাহিনীরা খানায়ে কাবা ধ্বংস করার জন্য আক্রমণ করেছিল। যেই বছর আক্রমণটা করে তার কিছুদিন পরে নবীর জন্ম হয়। এখানে কারো কোনো ইখতিলাফ নাই। তাহলে এবার আসেন, যেই বছর খানায়ে কাবার উপর আক্রমণ করে সেই বছর যদি নবীর জন্ম হয়, তাহলে কয় তারিখে, কয় দিন পরে নবীর জন্ম, এটা জানলেই তো তারিখ বের হয়ে যাবে। ইতিহাসের কিতাব থেকে পাওয়া যায় খানায়ে কাবাকে আক্রমণ করার 50 দিন পর নবীর জন্ম। কয়দিন পর? কয়দিন পরে? খানায়ে কাবাকে আক্রমণ করার কয়দিন পরে? 50 দিন। তাহলে এবার আসেন, খানায়ে কাবাকে আক্রমণ করছে কয় তারিখে? তাহলে তারিখ বের হয়ে যাবে 50 দিন পর নবীর জন্ম। তাহলে যদি আমি তারিখটা বের করতে চাই, তাহলে খানায়ে কাবাকে যেই তারিখে আক্রমণ করছে সেখান থেকে 50 দিন যোগ করলেই তো তারিখটা বের হয়ে যাবে। কথা বুঝতেছেন? খানায়ে কাবা আক্রমণ করা হয় মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয়দিন বাকি থাকতে? কয়দিন বাকি থাকতে? 13 দিন। তাহলে দিক দিয়ে 13 দিন নেন, 13 দিন নিলাম। এরপরের মাস সফর, সফর হয় 29-এ। 13 আর 29-এ কয়দিন হয়? কথা বলেন। 13 আর 29 কয়দিন হয়েছে? 42 না? 50 দিন বানাবো। এরপরের মাস রবিউল আউয়াল, তাহলে 42 আর 8 দিন যোগ করলে কয়দিন হয়? 50। তাহলে বোঝা গেল নবীর জন্ম যদি আসহাবে ফিলের আক্রমণের 50 দিন পরে হয়, তাহলে তারিখ হিসাব করলে 8 রবিউল আউয়াল পড়ে। কথাটা বুঝাইতে পারেন, আবার খেয়াল করেন। ইতিহাস থেকে জানা যায় খানায়ে কাবাকে যে বছর আক্রমণ করা হয়েছে এই বছর নবীর জন্ম। এবার আমরা জানলাম খানায়ে কাবাকে আক্রমণ করার 50 দিন পর নবীর জন্ম। তাহলে খানায়ে কাবাকে আক্রমণ করছিল কবে? আক্রমণ করা হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। এদিক দিয়ে 13 দিন নিলাম। এরপরের মাস সফর, সফর হয় 29-এ। 29, 13, 42। এরপরের মাস রবিউল আউয়াল, 42 আর 8 রবিউল, 42 আর 8 হয় 50। তাহলে 50 দিন হিসাব করলে 8 রবিউল আউয়াল নবীজির জন্ম। এই বর্ণনাটাই সঠিক। কথাটা কি বুঝাইতে পারতেছি? এই বর্ণনাটাই কি সঠিক? মনে রাখবেন, সমস্ত মুহাদ্দিস, মুহাদ্দিস উলামা ইকরামের নিকট 8 রবিউল আউয়ালের বর্ণনাটাই কি বিশুদ্ধ এবং সঠিক। তবে হ্যাঁ, ইবনে কাসির বলছেন কিলা, কিলা বলা হয় কখন জানেন? যখন বর্ণনাটা দুর্বল হয় তখন বলা হয় কিলা, মানে বলা হয়ে থাকে, বর্ণিত আছে, বলা হয়ে থাকে নবীজির জন্ম 12 রবিউল আউয়াল, অর্থাৎ 8 রবিউল আউয়াল নবীর জন্ম, এটা বিশুদ্ধ। 12 রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা প্রসিদ্ধ। কথাটা কি বুঝাইতে পারলাম? এখন বাকি আছে কোনটা? 12 রবিউল আউয়াল। এটাও শুনেন, 12 রবিউল আউয়াল নবীজির জন্ম, এটাও একটা বর্ণনা আছে। বর্ণনাটা খেয়াল করেন। আল্লাহর নবীর দুইজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবির ইবনে আব্দুল্লাহ, দুইজন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত। তারা বলেন উলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। দুই সাহাবী থেকে বর্ণিত, তারা বলেন নবীজির জন্ম হলো 12 রবিউল আউয়াল সোমবারে। কি বারে? সোমবার, 12 রবিউল আউয়াল। এবারে দুইজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবির ইবনে আব্দুল্লাহ, তারা হলেন সাহাবী। তাদের একজন ছাত্রের নাম সাঈদ। কি নাম? সাঈদ। তার একজন ছাত্র আফফান। কি নাম? খেয়াল করেন, প্রথমে সাহাবী, প্রথমে
তারপরে ছাত্র সাঈদ, তারপরে ছাত্র আফফান। এবার এই দুজন সাহাবী বর্ণনা করছে সাঈদের কাছে, এই সাঈদ বর্ণনা করছে আফফানের কাছে। এখন মজার বিষয় হলো এই সাঈদ ইন্তেকাল করছে 110 হিজরিতে, আর আফফানের জন্ম হয়েছে তারও 24 বছর পরে, অর্থাৎ 135 হিজরিতে। কথাটা বুঝাইতে পারলাম? সাঈদ মৃত্যুবরণ করছে কয় বছরে? 110 হিজরিতে। তার ছাত্র আফফান জন্মই হয়েছে তারও 24 বছর পর, অর্থাৎ 135 হিজরিতে। তাহলে কি বোঝা গেল? যে ছাত্র উস্তাদ তারা কথা কয় না। একজনের মৃত্যু হয়েছে 10-এ, আর তার ছাত্রের জন্ম হয়েছে 35 হিজরিতে। তাহলে 24 বছরের ডিফারেন্স হয়ে গেল। এটা বড় একটা মাঝখানে সময় গেল, তারা উস্তাদ ছাত্র ছিল না। এটাকে বলা হয় হাদিসের যে এরকম হয়ে থাকে, এটাকে বলে ইনকিতা, বিচ্ছিন্নতা। যে হাদিস ইনকিতা আসে তাকে বলা হয় হাদিসে মুনকাতি। আর হাদিসে মুনকাতি দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। কথাটা বুঝাইতে পারলাম? একজন সাহাবী, দুইজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, জাবের ইবনে আব্দুল্লাহ, এই দুইজন বর্ণনা করছে তার ছাত্র সাঈদের কাছে। সাঈদ বর্ণনা করছে তার ছাত্র আফফানের কাছে। এই সাঈদ আর আফফান মাঝখানে কয় বছরের ডিফারেন্স? প্রায় 24 বছরের ডিফারেন্স। তাহলে বোঝা গেল তারা উস্তাদ ছাত্র ছিলই না। এখানে একটা সমস্যা হওয়ার কারণেই এমনটা হয়েছে। কিন্তু হাদিস তো বর্ণনা আছে, হাদিস তো আছে। হ্যাঁ, হাদিস ঠিক থাকলেও যেহেতু বর্ণনাটা ইনকিতা, মুনকাতি, এই হাদিসটা গ্রহণ হবে না সহিহ হাদিস থাকলে। তাহলে কি বোঝা গেল? সব মিলে আমরা এটা বুঝলাম যে আমাদের কাছে বর্তমান সমাজে প্রসিদ্ধ হয়েছে নবীজির জন্ম 12 রবিউল আউয়াল, আর হাদিস অনুযায়ী, কিতাব অনুযায়ী মুহাক্কিক আলেমদের নিকট নবীর জন্ম 8 রবিউল আউয়াল। এবার আসে, তাহলে এবার যারা মিছিলগুলো করে, এবার যারা নবীর জন্মে আনন্দিত হইয়া জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে, রাস্তায় মিছিল করে নবীর জন্মে খুশি হয়, আহারে আচ্ছা একটা জিনিস বুঝান আমারে, বলেন আমরা কি নবীর জন্মে খুশি না? আমরা নবীর জন্মে খুশি না? তো নবীর জন্মে খুশি হইলে কি রাস্তায় নেমে নামা লাগবে? রাস্তায় নামলে কি নবীর জন্ম মানে নবী যে আমরা খুশি হইছি, রাস্তায় নামলে কি প্রমাণিত হয়? আপনি যদি নবীর জন্মে খুশি হয়ে থাকেন, আপনি যদি নবীর আগমনে খুশি হয়ে থাকেন, আপনি যদি নবীকে পরিপূর্ণ ভালোবাসেন, আপনার গালি দাড়ি থাকবে, আপনার মাথায় টুপি থাকবে, আপনার গায়ে জুব্বা থাকবে, মসজিদে সবার আগে আপনি থাকবেন। নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুন্নতের খবর নাই, টুপির খবর নাই, দাড়ির খবর নাই। রাস্তায় নামে মিছিল করলেই তো আশিক রাসূল হওয়া যায় না। নবীকে ভালোবাসতে হয় মন থেকে, দেখানোর জন্য কেন? ভালো কি সাহাবীরা বাসে নাই? তাবিঈনরা বাসে নাই? তাবিঈনরা বাসে নাই? আমরা কি বাসি না? অবশ্যই বাসি। কিন্তু যেটা হাদিসে নাই, যেটা তাবিঈনরা করে নাই, সাহাবীরা করে নাই, নবী পালন করে নাই, সেটা করলে আশিক রাসূল হওয়া যায় না। এখন বলবেন হুজুর এটা আপনি কি বলেন? হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তব। মিছিল করলে নবীর নামে বের হয়ে গেলে আশিক রাসূল হয় না, এগুলো বিদআত, স্পষ্ট বিদআত। এগুলোতে আমরা যাব না। যা হয়েছে তো হয়েছে, ভবিষ্যতে আমরা এগুলোর ধারে কাছেও যাব। গত জুমায় বলেছিলাম নবীর জন্মে নবী কি আমল করছেন। নবী একটা আমল করছেন, অনেক হাদিস আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নিজের জন্মদিন পালন করছেন, বছরে নয়, মাসে নয়, প্রতি সপ্তাহে। আপনি যদি প্রকৃত আশিক রাসূল হন, তো আপনি প্রতি সপ্তাহে রোজা রাখেন, তাহলে আপনাকে সওয়াব দিব। হ্যাঁ, আপনি প্রকৃত আশিক রাসূল, আপনি প্রতি সপ্তাহে নবীর জন্মে রোজা রাখেন, করেন না? এটা করেন, হাদিস থেকে প্রমাণিত। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, আন সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, ও নবী আপনি যে সোমবার রোজা রাখেন কারণটা কি? নবী স্পষ্ট বলেছেন, ইয়াউমা উলিদতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমা ইউবাতু আলাইয়া, এই দিনে আমার উপরে ওহী নাযিল করা হয়েছে, আমার উপরে নবুয়ত দেওয়া হয়েছে। এই দুই কারণে আমি নবী প্রতি সোমবার রোজা রাখি। তাহলে এখান থেকে বোঝা গেল নবীজি জন্মের খুশিতে প্রতি সোমবার রোজা রাখছেন। আমরা যদি নবীর জন্মে খুশি হইতেই চাই, আমাদের রোজা রাখা উচিত। এরপরে আসেন, বলবেন যে হুজুর আপনি একটা কথা কইলেন, ওরাও তো অনেক আলেম আছে, অনেক কথা কয়, এরকম অনেক মানুষ আছে না? হুজুর আমরা কই যাবো? অনেক মানুষ এই প্রশ্ন করে, হুজুর আমরা যাবো কই?
আপনি পাগড়ি লাগায় জুব্বা লাগায় একটা কথা কইয়া দিলেন মসজিদের মাইকে, হ্যাঁ আপনি দলিল দিয়া কইছেন, কিন্তু অপর পক্ষরাও দলিল দিয়েই তো কয়, তাহলে আমরা আমল করবো কোনটা? অনেকে কথাটা কয় না, মনে আসে না এটা, যে আমরা কি আপনারে মানবো নাকি ওই জুব্বাওয়ালারে টুপিওয়ালারে পাগড়িওয়ালারে মানবো, কারে মানবো? আপনি আবার আসেন, এটা সমাধান নবীর থেকেই নেন না। যদি এমন হয় এক পাগড়িওয়ালা একটা বলছে আর এক পাগড়িওয়ালা আরেকটা বলছে, তাহলে আমরা তো বিভাগে পড়ে গেলাম, হুজুর আমরা যাবো কই? তাহলে এটার সমাধান নবী দিয়ে দিছে হাদিসে। নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। উম্মত, যদি কোনো বিষয়ে মতানৈক্য সৃষ্টি হয়, দুই ব্যক্তিকে পাও যারা দুইজন দুই কথা বলে, তখন তোমরা সমাধানের জন্য যে কোনো একজনকে মানার দরকার নাই। আমার ভক্ত হয়ে আপনি আমারটা মানবেন, দরকার নাই। তার ভক্ত দেখে আপনি তারটা মানবেন, দরকার নাই। আপনি সমাধান নেন হাদিস থেকে। নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, ও সুন্নাতুল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো। খুলাফায়ে রাশিদিন বলেছেন নবী, খুলাফায়ে রাশিদিন বলা হয় চারজনকে, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজনকে বলা হয় খুলাফায়ে রাশিদা, খেলাফতে রাশিদা। এই চারজন হলেন খলিফা। এই চারজনের সুন্নতকে আঁকড়ে ধরো, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, এই চারজনের সুন্নতকে আঁকড়ে ধরো। যদি দেখো যে আমলটা আমি নবী করি নাই, এই চার জামানায় হয় নাই, তাহলে বুঝবা যতই জুব্বা লাগাক, পাগড়ি লাগাক, টুপি লাগাক, জুব্বা লাগাক, যতই সুন্নতের নাম দেখ না কেন, যতই ব্যানার লাগাক না কেন, যত কথাই বলে যে আমলটা আমি নবী করি নাই, সাহাবী করে নাই, আবু বকর করে নাই, ওমর করে নাই, আলী করে নাই, উসমান করে নাই, সেই আমলটা তুমি উম্মত কইরো না। এবার আপনি আমারটা মানার দরকার নাই, আমারটা যদি ভুল হয় আপনি মানেন না। এবার আপনি হাদিস থেকে সমাধান নেন, যে আমলটা নবী করছে, যে আমলটা সাহাবীরা করছে, যে আমলটা তাবিঈনরা করছে, যে আমলটা তাবিঈনরা করছে, আমরা তো সেটাই করতে চাই। বলেন, আমরা কি তার থেকে বেশি কিছু বানাইতে চাই? আপনি জানেন বেদাত যে ব্যক্তি আবিষ্কার করে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেদাত যে ব্যক্তি মনে করে যে আমি ইসলামের মধ্যে একটা নতুন কিছু ঢুকায়া বড় একটা ভালো কাজ করে ফেললাম, আমি একটা বড় একটা নেক কাজ করে ফেললাম, সুন্দর একটা জিনিস ইসলামে ঢুকায়া দিলাম, ইমাম মালিক বলে সে যেন কেমন বুঝাইতে চায় নবী তার রিসালাতের মধ্যে খেয়ানত করেছেন, নবী দিনকে পরিপূর্ণ করে নাই, নবী দিনকে পরিপূর্ণ করতে পারে নাই, আমি সলিমুদ্দিন আয়েশা দিনকে পরিপূর্ণ করলাম। আপনি কেমন যেন নবীর রিসালাতের উপরে আঙ্গুল তুললেন, আপনি কেমন যেন কোরআনের উপরে আঙ্গুল তুললেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। যেই দিন পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ স্বয়ং নবী, সেই দিনের মধ্যে নতুন করে কোনো কিছু ঢুকানোর সুযোগ আছে? আল্লাহ আমাদের সকলকে বুঝার মতো সহি বুঝ দান করেন, বুঝার মতো তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন, আমিন।